আমরা দেশে কিছু হুজুর রাগ করে উঠতে বইরা লাগছে হারাম হারাম হারাম। মাসালা মনে রাখবেন, গান এক ধরনের গান আছে জায়েজ, আরেক ধরনের গান হলো নাজায়েজ। ডালাও ভাবে হারাম কোন যাবে না। আমরা দেশে কিছু হুজুর একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে লাহওয়াল হাদিস, লাহওয়াল এই লাহওয়াল হাদিস দ্বারা তারা গান বাজনা কয়। আসলে লাহওয়াল হাদিস শব্দের অর্থ হলো অশ্লীল বাক্য। লাহওয়াল হাদিস শব্দ কি অর্থ? কি? অশ্লীল বাক্য। ওই গান বাজনা হারাম, যে গান বাজনাটা সারা দেশে চলতেছে, প্রত্যেকের ঘরে ঘরে ল্যাংটা বিড়ির নাচ চলে, চলে না? এটার কি তা ক? ওই যে টিভি কিতা ইডির মাঝে যে বিভিন্ন রকমের যে দেহা, যে গান বাজনা দ্বারা মরা জিন্দা দিল কি হয়ে জায়গা ময়রা জায়গা, জিকির আসল থেকে মানুষ দূরে জায়গা, জিনার দিকে মন দাবিত হয়। ওই গান বাজনা কিয়ামত পর্যন্ত কি হারাম, কিয়ামত পর্যন্ত। এই সামার গান, বাইস্কুরের গান, তেস্কিরের গান, নদীর গান, এই যে গান করে, এই গান বাজনা কি? ওই গান বাজনার মেঝে গিয়া যদি কেউ হাততালি দেয়, একটা কাঠি দেয় আরেকটা কাঠির বাড়ি দেয়, বাহবা করে, বউ তালাহে বাইন, বউ তালাহে, বউ তালাহে বাইন। যেই গান বাজনা দ্বারা অন্তরে জিকির জারি হয়, কি জারি হয়? অন্তরে আল্লাহ নামের জিকির কি হয়? জারি হয়। মরা দিল জিন্দা হয়, মরা দিল কালবে জিকির কি হয়? জারি হয়। ওই গান বাজনা কিয়ামত পর্যন্ত হালাল। কিয়ামত পর্যন্ত কি? ওই গান বাজনা কিয়ামত পর্যন্ত হালাল। কথাটা আপনাদেরকে এই জন্য বলছি। হ্যাঁ, আবার এই গান বাজনার নাম দিয়া জুয়ার আড্ডা, কিসের আড্ডা? জুয়ার আড্ডা, গাজার আড্ডা। আবার এদিক দিয়ে গানও গা, আবার এদিক দিয়ে দেখেন বিড়ি সুমা আছে না? আমার মহান মুর্শিদ একটা কিতাব লিখছে, হুক্কা জাতির উচ্ছেদ। কিতাবের নাম কি? হুক্কা জাতির উচ্ছেদ। এটা হুইল্লা দেখেন, যদি পড়েন জীবনে এই টান দিতেন না, জীবনও দিতেন না। বরং অন্য অন্য আলেমরা এই আপনার এই তামাক সিগারেটকে মাকরু কইছে। কি কইছে? মাকরু না মুবা কইছে। আর আমার মহান মুর্শিদ বলছে মাকরুয়ে তাহরিমি, মাকরুয়ে তাহরিমি। বিদায় এই আমার বীর ভাইদেরকে বলবো, যারা এটার অভ্যাস আছে, এই অভ্যাসটা আপনারা কি করেন? ছেড়ে দেন, পরিত্যাগ করেন। আমার মুর্শিদে নিষেধ করে গেছে। মাজারে মহিলা শিল্পী এনে গান বাজনা, বাউল গান, এগুলি জায়েজ, আবার অনেকে বলে জায়েজ না। আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন হলো, আসলে কোন কথাটা ঠিক, আমাদের করণীয় কি? প্রশ্নটা আমার মনে হয় যুগ উপযোগী এবং প্রয়োজনীয়। ভাই আমার, বন্ধুরা আমার, মহিলা শিল্পী দিয়ে কোন ধরনের গানের অনুষ্ঠান, বৈধ গানের অনুষ্ঠান করাও জায়েজ নাই। পুরুষ শিল্পী যদি ইসলামী সঙ্গীত গাইতে চান, সেক্ষেত্রে মাসালা মনে রাখবেন, গান এক ধরনের গান আছে জায়েজ, আরেক ধরনের গান হলো নাজায়েজ। পবিত্র কোরআনে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা লাহওয়াল হাদিস বলে এক ধরনের গানকে শয়তানের কর্ম হিসেবে আখ্যায়িত করেছেন। এটা নাজাইজ। যেই গানে মানুষের কুরিপু জাগ্রত হয়, এটা হলো সেই লাহওয়াল হাদিস, অসার বাক্য, এইটা নাজাইজ। এই ধরনের গানের স্যাম্পল আমি দিতে পারবো না, কারণ অনেক বক্তারা অনেক ধরনের গান গায়। স্টেজ এটা হিন্দি ফিল্মের গান গায়, হিন্দি গান গায়, বহুত প্যার করতা হয়, কি গান গায়। এই ধরনের গান তারা মঞ্চে গায়, লজ্জা শরম নাই। তারা নাকি কোরআনের তাফসীর করে, একে ডাইরেক্ট হিন্দি ফিল্মের গান। ওটার আবার শব্দ চেঞ্জ করে একটু এদিক সেদিক করে হিন্দি সুরে সুরে গান গাইতেছে। এরা আবার আন্তর্জাতিক মুফাসসির। যাই হোক, আপনারা সতর্ক থাকবেন। কুকিল আর কাক একই রকম দেখতে হলো, জিনিস কিন্তু একরকম না। আরেক ধরনের গান আছে জায়েজ, এটা আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরা। তাফসীরে কুরতুবী এবং তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ, ওয়া যাকারুল্লাহা ফি কালামিহিম ওয়া শি'রিহিম। যারা ইসলামী সঙ্গীত এবং ইসলামী শেরের মাধ্যমে আল্লাহ রসুলের শান গায় গো, এগুলির কারণে তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তার মানে গান দুই প্রকার, একটা ইসলামী সঙ্গীত যেটা আল্লাহ রসুলের সম্মানের সাথে জড়িত, ওলি আল্লাহর শানের সাথে জড়িত, আরেকটা হলো নাজাইজ গান,
যেটা মানুষের কুরিপু জাগ্রত করে।